ও আমার মাগুরার আর পাড়ার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও জ্ঞানী গুণী পণ্ডিত আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইলা কয়দিন দুনিয়ায় বাঁচবে? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। চিরজীবন দুনিয়ায় কেউ থাকতে পারবা না রে বাবা। তোমার আমার দাদা একদিন ছিল, আজকে দুনিয়ায় নাই। তোমার আমার বাবা একদিন ছিল, আজকে দুনিয়ায় নাই। একদিন এই মসজিদের মাইকে এলান হইয়া যাবে, অমুক বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কই এখন তুমি তাকাইয়া দেখো, তোমার ইন্তেকালের পর তুমি এতদিন যাদেরকে দুনিয়ায় আপন ভাবছিলা, স্ত্রীর জন্য, পরিবারের জন্য, সন্তানের জন্য মাথার গাম পায়ে ফালাইয়া বাড়ি বানাইলা, ঘর বানাইলা, দালান বানাইছো, ওই এখন তুমি তাকাইয়া দেখো, ওই ঘরের মধ্যেও তোমারে আর জায়গা দিবে না। 3 খান 5 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া উঠানে ফালাইয়া রাখবে। মাথার ভিতরে একটা বান দিবে, মাজায় একটা বান দিবে, পায়ের ভিতরে একটা বান দিবে, এখন উঠানের ভিতরে ফালাইয়া রাখবে। কবি বলে রুহু তনসে উরগাই, মুর্দা কি হালাত কিয়া হুই। তোমার রুহু বের হইয়া গেছে, এখন তাকায়া দেখো লাশ পইরা রইছে, লাশ। তুমি দুনিয়ায় কত ক্ষমতাশীল ব্যক্তি ছিলা, এখন আর তোমার নাম দইরাও কেন মানুষ ডাকবে না, বলবে না। অমুক ঘুমায়া রইছে, অমুকের লাশ পইরা রইছে বলবে। তোমার আমার একটু পরে মানুষ নামটা পর্যন্ত ভুইলা গেল। আজকে তুমি যাদের জন্য দুনিয়ায় পাগল হইলা রে বাবা, দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না। আমার মাওলা দুনিয়ায় কত ঘটনা দেখাইয়া দেয়। বর্তমানে সন্তান স্বার্থের কারণে মা বাবারে জবাই করিয়া ফেলায়, কথা বলেন ঠিক কিনা? পেপার পত্রিকায় দেখা যায় স্বার্থের কারণে মা বাবা সন্তানকে জেলে ঢুকাইয়া দেয়। শুধু স্বার্থ আর স্বার্থ, দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না। আপন আপন যাকে ভাবো, কেউ তো তোমার আপন না। এক আপন হইল দয়ার নবী, আর এক আপন হইল, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? যেই আল্লাহ এত মায়ার, এত আপন, যেই নবী এত আপন, আজকে সেই নবীরে ভুইলা কার পাগল হইছ? মায়ার নবী, কলিজার টুকরা নবী, ইন্তেকালের সময় তোমারে আমারে বলে নাই। আজকে সেই নবীর ভুইলা কার আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল হইলা? আমার মায়ার নবী ইন্তেকালের সময় উম্মতেরা নামাজ নামাজ নামাজ। কলিজার টুকরা ফাতেমার কথাও বলে নাই, হাসাইন হুসাইনের কথাও বলে নাই। মালাকুল মউত যখন মায়ার নবীর জান কবজ করার জন্য আসলো, এবং মায়ার নবীর চোখে পানি, মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলে, তুমি আমার জান কবজ করার জন্য আসছো, আমার একটা প্রশ্ন এখনো বাকি। এবার আল্লাহ নবী জিজ্ঞাসা করে, জিব্রাইল। এর ভিতরে জিব্রাইল আমিন সালাম দিয়া নবীর রুমের ভিতরে ঢুকছে। মায়ার নবী তাকায়া দেখে জিব্রাইলের চোখে পানি। নবী প্রশ্ন করে, জিব্রাইল তোমার চোখে কেন পানি? জিব্রাইল আমিন উত্তর দেয়, নবী আমার, আজকে আপনি শেষ দিন, আপনি আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া যাবেন। আমি ওহি নিয়ে আপনার কত নিকটবর্তী হইয়া যাইতাম, আর কোনোদিন আমি দুনিয়া আসবো না, আপনি দুনিয়া থেকে বিদায় হইয়া যাবেন। আমি জিব্রাইল এই জন্য কান্দি। এবার জিব্রাইল প্রশ্ন করে, নবী আপনার চোখে কেন পানি? নবী বলে, ভাই জিব্রাইল, আমার ইন্তেকালের সময় হইয়া গেছে, মালাকুল মউত আমার জান কবজ করার জন্য আসলো, কিন্তু আমার একটা প্রশ্ন এখনো বাকি। জিব্রাইল আমিন বলে, কি প্রশ্ন বাকি? নবী আবার জানায় দেয়, জিব্রাইল, ও জিব্রাইল, আমার একটা প্রশ্ন বাকি, সেইটা হইল আমার ইন্তেকালের পর আমার এই সরল সোজা উম্মাত গুলা রেখে দেখা রাখবে। এবার জিব্রাইল আমিন মাওলার কাছে গিয়া বলে, মালিক, তোমার বন্ধু অনুমতি দেয় না তার ইন্তেকালের পর উম্মত রেখে দেখা রাখবে। আমার মাওলা এবার জানায় দেয়, জিব্রাইল যাও যাও যাও, আমার বন্ধুকে গিয়া জানায় দাও, বন্ধু আসার পর তার উম্মত গুলারে স্বয়ং আমি মাওলা নিজে দেখা রাখবো।
জোরে বলেন আল্লাহু আকবার। যেই মাওলা আপনারে আমারে এত ভালোবাসে, যেই নবী ইন্তেকালের সময়ও আপনারে আমারে বলে নাই, শুধু ইন্তেকালের সময় না, কিয়ামতের ময়দানেও নবী ভুলবে না। যেই কিয়ামতের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, বন্ধুর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ভাই ভাইয়ের থেকে ভাগবে, মা সন্তানের থেকে পালায়ন করবে। নবী ইব্রাহিমের কাছে ফেরেশতারা গিয়া বলবে, নবী ইব্রাহিম, ওই যে আপনার সন্তান ইসমাইলকে দেখা যায়, আপনার কলিজার টুকরা সন্তান ইসমাইল আপনার কলিজার টুকরা ছিল, ওই ইসমাইলকে কিয়ামতের ময়দানে দেখা যায়, তার ব্যাপারে আপনি একটু সুপারিশ করেন। নবী ইব্রাহিম তখন ডাক দিয়া বলবে, না না না, আমি আমার সন্তান কাউকে চিনি না, মাবুদ গো তুমি আমারে বাঁচাও। এবার ফেরেশতারা যাবে নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে, বলবে, নবী ইয়াকুব আপনার ওই কলিজার টুকরা সন্তান ইউসুফকে দেখা যায়, যে ইউসুফের জন্য আপনি দুনিয়ায় কান্না করতে করতে চক্ষু অন্ধ কইরা ফেলছিলেন, আজকে তার ব্যাপারে একটু সুপারিশ করেন। তখন নবী ইয়াকুব ডাক দিয়া বলবে, না না না, আমি ইউসুফকে চিনি না, মাবুদ গো তুমি আমারে বাঁচাও। আর ওই মুহূর্তে আপনার আমার মায়ার নবী, ওই আমার নবীর আরশের নিচে সিজদায় পড়িয়া কাঁদবে আর বলবে, মাবুদ গো তুমি আমার উম্মতের বাঁচাও। যারা নিজের কথা চিন্তা করে আর কাউরে মনে রাখে নাই, আর আমার মায়ার নবী নিজের কথা বাদ দিয়া বলে, মাবুদ গো তুমি আমার উম্মতের বাঁচাও। এবার ডাক দিয়া বলে, বন্ধুরা আপনি মাথা উঠান, আমি দুনিয়ার সব সহ্য করতে পারি, নবী আপনি কান্না করলে আমি মাওলা সহ্য করতে পারি না। নবী আপনি মাথা উঠান, মাথা উঠান। নবী ডাক দিয়া বলে, মাবুদ গো আমি মাথা উঠাবো, আমার শর্ত, জাহান্নাম যেইভাবে গুরিম গারিম আওয়াজ দিয়ে সামনে আসতেছে, যেইভাবে জাহান্নাম আসতেছে, আমার একটা উম্মতেরও যদি খাইয়া ফেলায়, আমি নবী কিন্তু তোমার জান্নাতে ঢুকবো না। যেই নবী উম্মতেরা ছাড়া জান্নাতে ঢুকবে না, আজকে সেই নবীর আদেশ নিষেধ মানো না, আমার মাওলার হুকুম মানো না। আল্লাহু আকবার। নবীর হাতে এবার আমার মাওলা একটু পানির ছিটা দিয়া দিল। এবার আল্লাহ বলে, মাবুদ বন্ধু আপনি পানির ছিটা এটা জান্নাত জাহান্নামের গায়ে লাগাইয়া দেন। নবী এবার পানির ছিটা জাহান্নামের গায়ে নিক্ষেপ করলো। এবার ওই পানি মারার কারণে জাহান্নাম পিছনে সইরা গেল। নবী এবার প্রশ্ন করে, মাবুদ গো আপনি এমন কি পানি দিলেন যেইটা আবে হায়াতের পানি, নাকি হাউজে কাউসারের পানি, নাকি দুনিয়ার জমজম কূপের পানি? যেই জাহান্নাম ৭০,০০০ শিকল দিয়ে, এক একটা শিকল ৭০,০০০ ফেরেশতারা টানিয়ে ধরিয়া রাখতে পারে না, যেই জাহান্নামকে পানি দেওয়া মাত্র জাহান্নাম পিছনে সইরা গেল। এবার আমার মাওলা জানায়া দেয়, বন্ধু না না না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা জমজম কূপের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা ওই যে মাগুরার আর পাড়ার মুন্সিবাড়ি মসজিদের ময়দানে বইসা আমার বান্দি গুলা চোখের পানি ফালাইছে। জাহান্নামের ভয়, আমি মাওলার আযাবের ভয়, চোখের পানি ফালাইছে, গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ফালাইছে। আমি মাওলা ওই পানিগুলা কুদরতি ভাবে সংরক্ষণ করিয়া রাখছিলাম। বন্ধু ওই পানি, ও আমার আলপাড়ার মাগুরার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, এখনো সময় আছে, ফেরো ফেরো ফেরো, আমার মাওলার হুকুম মানো, আমার মাওলার হুকুম মানো, আমার মাওলাকে রাজি খুশি কইরা তারপর কবরে যাইয়া শুইও। কারণ ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না। তুমি দুনিয়ার মধ্যে এত সুন্দর করিয়া তোমার ঘরটারে তুমি সাজাইলা, তুমি রাত্রবেলা ৫-৬ ঘন্টা ঘুমাও,
এই 6 ঘন্টা ঘুমের জন্য, মশার কামড় থেকে বাঁচার জন্য তুমি এরোসল জাগাইলা, কয়েল জ্বালাইলা, মশারি টানাইলা, কত কিছু করলা শুধু মশার কামড় দিয়া বাঁচার জন্য। অস্থায়ী 6 ঘন্টা ঘুম। আর তুমি মরণের পরে যেইখানে চিরস্থায়ী ঘুমাবা, ওই বাড়িটারে তুমি সাজাইলা না, দুনিয়ার বাড়িটারে এত সুন্দর করিয়া সাজাইলা, তোমার ঘরে এত সুন্দর ফার্নিচার, এত সুন্দর খাট, এত সুন্দর তোমার প্লেট গ্লাস কাপ, চায়ের কাপ, এত সুন্দর করিয়া তুমি দালান বানাইছো। তোমার বাসায় ঢুকলে মনে হয় তুমি আমার মাওলারে ভুইলা গেছো, আমার মাওলার কবরে যাবা না। ও আমার ভাইরা, আমি পায়গাত দিয়া বলিয়া গেলাম, বাবা মৃত্যু কিন্তু একদিন হওয়াই লাগবে, হয়তো একদিন আগে একদিন পরে। আল্লাহু আকবার। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।